আমাদের ইমাম হলো ইমামে আশিকা, মুহাক্কিকে দাওরা, মুফতিয়ে জামা, আল্লামায়ে জামা, ওয়াসিউল ইহসা, তাজুল উলামা, রাইসুল ফুকাহা ওয়াল হুকামা, সিরাজুস সুলাহা, সাহিবুল ফাহম ওয়াজ যাকা, রাহনুমায়ে হর আস ও খাস ও আম, সাইয়্যিদুল উলামাই ওয়াল আলম, কুদওয়াতুস সালিকিন, যুবদাতুল আরিফিন, হুজ্জাতুল মুসলিমিন, সুলতানুল আশিকিন, সাহিবে রুশদ ওয়াল হিদায়াত, সাহিবে কাশফ ওয়াল কারামা, আল হাফিজ, আল আলিম, আল ফাদিল, আল মুজাদ্দিদ, আল মুফাসসির, আল মুফাক্কিক, আল মুহাক্কিক, আল মুফাক্কির, ইমামে আহলে সুন্নাত, আলা হযরত আজিমুল বরকত, পরবনায়ে শামে রিসালাত, দাফিয়ে নজদিয়ত, কাতিলে ওয়াহাবিয়ত, ইমাম ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহমদ রেজা খান ফাদিলে বেরলভী। ওনাকে আমরা এক নামে কি বলি? আলা। এই আওয়াজে বলেন আলা হযরত, যিনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, জেনার ওয়াফাত এই মাসেরই 25 তারিখ, যেনাকে আমরা এক শব্দে এক নামে চিনি, উনি হলেন আলা হযরত। সুবহানাল্লাহ। এই মাস হলো হুজুর ইমাম আলা হযরতের ওয়াফাতের মাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে কারিমা নাজিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম, আমি আলা হযরতের মতো কিছু জাতে আযিমাকে, কিছু মহান মনীষীদেরকে, শত বছরের শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদে জামাকে আমি আল্লাহ তোমাদের জন্য করে দেব, তোমাদের কাছে প্রেরণ করব। আল্লাহ কেন করবে? আল্লাহ বলে ওয়াজআলনাহুম, আমি এজন্যই তাদেরকে পাঠাবো যুগে যুগে, শতাব্দী শতাব্দীতে, যে আইম্মাতান ইয়াহদুনা আমরিনা, যারা এক একজন তোমাদের ইমাম হবেন, যারা এক একজন তোমাদেরকে আমি আল্লাহর অর্ডারগুলা তোমাদের কাছে পৌঁছাই দেবেন। জামানা চলছে, জামানার সাথে সাথে আমাদের ঈমান আমলের ধরনের মধ্যেও কিছু পরিবর্তন হচ্ছে। একটু খেয়াল করে শুনবেন, বুঝবেন। এই আলোচনাগুলো বোঝার বড় দরকার আছে, কারণ আমরা জানি না আমাদেরকে চালাইতেছেন কে, কারণ আমরা জানি না আমরা কার অনুসরণে, কার সুলুকের উপরে আমাদের জীবন আমরা অতিবাহিত করছি, কাকে আমরা ইমাম হিসাবে নির্বাচিত করেছি। যার শিক্ষা দেওয়া, যার শিখিয়ে দেওয়া, যার জানিয়ে দেওয়া প্রতিটা বিষয় আমাদের দৈনন্দিন আমালাতের ভেতরে, আমাদের সমস্ত ঈমানের, বিশ্বাসের সমস্ত কিছুর ভেতরে যার ছোঁয়া রয়ে গেছেন, ওই আলা হযরত সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এরকম আলা হযরতের মতো মুজাদ্দিদে জামান প্রতি শতাব্দীতে, প্রতি যুগে আমি আল্লাহ একজন না একজনকে প্রেরণ করেছি। আল্লাহ কেন করেছেন? আল্লাহ বলে এজন্য করলাম যাতে তারা আমি আল্লাহর কোরআন এবং আমার নবীর হাদিসের যথাযথ আওয়াজ, যথাযথ হুকুম, যথাযথ আদেশ নিষেধ তোমাদের কাছে আমার ইমামদের মাধ্যমে আমি আল্লাহ পৌঁছাই দিতে পারি। প্রথম কথা হলো, মুজাদ্দিদ শব্দের অর্থ হলো সংস্কারক। বলেন, মুজাদ্দিদ অর্থ সংস্কারক, যিনি সংস্কার করেন। এখন হুজুর কোরআনে পাকি তো আল্লাহ স্পষ্ট করে এখানে মুজাদ্দিদ শব্দের কথা বলেন নাই। আল্লাহ এখানে বললেন আমি পাঠাবো, আমি পাঠিয়েছি, কিন্তু কারা? মুজাদ্দিদের কি প্রয়োজনীয়তা? আসলেও কি মুজাদ্দিদের কোরআন ও হাদিস মোতাবেক এটার বৈধতা আছে কিনা, মুজাদ্দিদের প্রয়োজনীয়তা আছে কিনা, আল্লাহ কি মুজাদ্দিদের ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদের বিষয়ে কোনো হাদিসে রাসূল বয়ান করেছেন কিনা জানার দরকার আছে না নাই? একটু মহব্বত নিয়ে শুনেন। আবু দাউদ শরীফের 4291 নম্বর হাদিস। বলেন 4291 নম্বর হাদিস। আল্লাহর নবী
নওরানে জুবান ইরশাদ করছেন, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উনি রওয়ায়াত করছেন, একটা আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানা। একটু আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের খেয়াল কি আমার দিকে আছে? সবার নজর কি আমার দিকে আছে? একটু ভালো করছো। আপনি যখন কালকে আলা হযরত বলে নারা লাগাবেন, তখন আপনার কাছে প্রশ্ন করা হবে যে আলা হযরত উনি কে? আপনি বলবেন উনি 14শ শতাব্দীর মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি 14শ শতাব্দীর মুজাদ্দিদ। তো তোমরা যে মুজাদ্দিদ মানো, এই মুজাদ্দিদের বিষয়ে কি কোরআন ও হাদিসে আছে কিনা এটা জানার দরকার আছে না? একটু শুনেন, আল্লাহ নবী বলছেন, আবু দাউদ শরীফ সিহাসিতার হাদিস, এখানে সহি আর দুর্বল আর জয়ীফ বলার কোনো সুযোগ নাই। এই হাদিসের বইয়ের নামই হলো সহি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ পাঠাবেন। কথা বুঝতেছেন তো? আল্লাহ বলে লিহাযিহিল উম্মাহ, আমার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই উম্মতদের জন্য আমি আল্লাহ পাঠাবো, আমি আল্লাহ প্রেরণ করব। ইয়া রাসূলুল্লাহ, কাকে পাঠাবেন, কখন পাঠাবেন, কেন পাঠাবেন? আল্লাহ নবী বলছেন যে আলা রাসি কুল্লি মিআতি সানা, প্রতি 100 বছরের মাথায় মাথায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি 100 বছরের জন্য করে, প্রতি 100 বছরে বছরে আমার আল্লাহ এই উম্মতের জন্য পাঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, কাকে পাঠাবেন, কেন পাঠাবেন? আল্লাহর নবী বলেন, মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে এজন্য পাঠানো হবে যারা ইজতিহাদ করে, জামানার যত বাতিল ফিরকারা উদ্বোধিত হবে, উত্তোলিত হবে, নতুন নতুন আসবে, নতুন নতুন ফেরকাবাজি শুরু হয়ে যাবে, তখন আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে প্রতি 100 বছরের মাথায় আমার আল্লাহ একজন একজন করে মুজাদ্দিদে জামানকে পাঠাবেন। এটা হাদিসে রাসূল। আল্লাহ নবী বলছেন, মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, যে আমি রাসূলুল্লাহর দ্বীনের বাগানকে পাহারা দেবে। আচ্ছা, 100 বছর আগে মোবাইল ছিল? কথা বুঝতেছেন? 100 বছর আগে মোবাইল ছিল? ছিল না, চিঠির জামানা ছিল। এখন যে আপনি মোবাইলে আকদ করতেছেন, তাহলে বোঝা গেল মোবাইলের আকদের ফতোয়া হাদিস শরীফে থাকবে না, কারণ তখন তো মোবাইল ছিল না। আপনি প্লেনে আছেন, নামাজ কোন দিকে ফিরে পড়বেন, কারণ তখন তো প্লেন ছিল না। তাহলে প্রতি 100 বছরে যত পরিবর্তন আসবে, এই পরিবর্তনের ফায়সালা কি হবে, ইজতিহাদি আপনার মাসালা কি হবে, সমাধান কি হবে, এটা জেনে দিবেন অথেন্টিক সোর্স থেকে, যেনাকে আল্লাহ মুজাদ্দিদের জামান হিসাবে নির্বাচিত করে আল্লাহর জমিনে পাঠাবেন। তিনি হবেন 100 শতাব্দীর মধ্যে একজন শ্রেষ্ঠ ফকিহ। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওনাকে কি বলা হয়? মুজাদ্দিদে জামান। আচ্ছা, এখন আসেন, রসুলে আরবির জামানা থেকে আজকে 2025 সাল পর্যন্ত টোটাল যদি আপনি আরবি বছরগুলা হিসাব করেন, কত বছর পাওয়া যাবে? 1400 বছর। কারণ এখন কত সাল চলে? 1447 সাল। মারহাবা বলেন। তাহলে 1400 বছর চলে গেছে। তাহলে বোঝা গেল 1400 বছরের মধ্যে প্রতি শতাব্দীতে যদি একজন করে মুজাদ্দিদে জামান এসে থাকেন, তাহলে বলেন এখন টোটাল কতজন মুজাদ্দিদে জামান থাকার কথা? মাইকের আওয়াজ দেখুন না। 14 জন। আসেন, এগুলার নাম জানার দরকার আছে না নেই? শোনেন, প্রথম শতাব্দীর প্রথম 100 বছর রসুলে আরবির হিজরতের থেকে যত সাল গণনা হচ্ছে, এই পর্যন্ত প্রথম 100 বছরে যিনি প্রথম মুজাদ্দিদ, আল্লাহ জিনাকে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে সিলেকশন আর ইলেকশন করে বাছাই করলেন, উনি কে? বলে ওনার একটা উপাধি হলো উনি মুসলিম জাহানের পঞ্চম খলিফা। আমরা জানি খলিফা কয়জন? 7 জন।
ওলামায়ে কেরাম বলছেন, ঐতিহাসিকগণ বলছেন, 4 খলিফার পরে যিনি আবারও মুস্তাফার দিন আর ইসলামকে পুনর্জীবিত করলেন উনি হলেন ইসলামী জাহানের 5ম খলিফা, প্রথম 100 বছরের মুজাদ্দিদে জামান। উনি কে বলেন? উনি হলেন খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এরপরে 2 নাম্বার উনি কে বলে? উনি হলেন 2য় শতাব্দীর মুজাদ্দিদ। উনি একজন তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ। আমরা জানি সাহাবীর পরে তাবেঈ। যারা রাসূলকে দেখলেন ওনারা সাহাবী, আর যারা সাহাবীদেরকে দেখলেন ওনারা তাবেঈ। এই তাবেঈ উনি হলেন 200তম, 100 বছর, যে 100 বছর 2য় শতাব্দীর যিনি মুজাদ্দিদ উনি কে বলেন? উনি হলেন তাবেঈ ইমামে আযম, ইমামুল আরব ওয়াল আজম, সাইয়্যিদুনা ইমাম নু'মান বিন সাবিত হযরতে ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3য় শতাব্দীর মুজাদ্দিদ কে বলে? 3য় শতাব্দীর মুজাদ্দিদ অনেকজনকে ইঙ্গিত করা হলো, মূলত 3য় শতাব্দীর মুজাদ্দিদ হলেন 4 মাযহাবের অন্যতম এক মাযহাব, হাম্বলি মাযহাবের যিনি ইমাম হুজুর গাউসে পাক শাইখ সাহেব বাগদাদ যেই মাযহাব অনুসরণ করতেন, ওই মাযহাবের যিনি ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, ইনি হলেন 3য় শতাব্দীর মুজাদ্দিদ। তো 4র্থ শতাব্দীর মুজাদ্দিদ কে বলে? 4র্থ শতাব্দীর মুজাদ্দিদ হলেন মুজাদ্দিদে জামা আবু মনসুর মুহাম্মদ ইবনে মাহমুদ ইমাম আল মাতুরিদি রাহমাতুল্লাহি আলাই, যিনি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আমরা যারা সুন্নি বলি, আমাদেরকে যিনি সুন্নিয়ত দিয়েছেন ওনাদের মধ্যে শ্রেষ্ঠ একজন। আচ্ছা, এরপরে আসেন 5মতম শতাব্দীতে যিনাকে আল্লাহ শতাব্দীর মুজাদ্দিদ করে পাঠালেন। উনি শুধু ওই শতাব্দী সংস্কার করেন নাই, এখনো পর্যন্ত ওনার দেখানো রাস্তায় যুগে যুগে মুজাদ্দিদরা ওনার দেখানো রাস্তায় চলছেন। উনি কে বলেন? উনি আর কেউ নন, উনি হচ্ছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন। উনি কে বলে? উনি হলেন আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আত-তুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বলেন মারহাবা। এরপরে আসেন 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ কে? 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হলো এখানে একটা বিষয় আছে, 5ম শতাব্দীর মুজাদ্দিদের ক্ষেত্রে 2 জনের দিকে আঙ্গুল বেশি গেল। কয়জন? একজন হলেন আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ, বলেন না, আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আত-তুসি। ওনাকে আপনারা মুহাম্মদ ইবনে মুহাম্মদ বললে চিনবেন না, ওনার একটা উপাধি আছে যেটা বললে মাত্র আপনারা চিনবেন। উনি হলেন ইমামে গাজ্জালি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি হলেন 5মতম শতাব্দীর মুজাদ্দিদে জামান। এরপর আসেন 6ষ্ঠ শতাব্দী। উনি কি বলে? এই শতাব্দীতে আমরা 2 জন মুজাদ্দিদে জামানকে দেখতে পাই। একজন হলেন যিনি ইমামুল আউলিয়া, যিনার কদমের নকশা ওলিদের কাঁধে আর কাঁধে রয়ে গেছে, হুজুর গাউসে আজম দস্তগীর। হুজুর গাউসে আজম দস্তগীর পীর মীর মহিউদ্দিন সুলতান বাদশাহ ফকির আব্দুল কাদের জিলানী। আরেকজনকে বলেন? আরেকজন হলেন ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। 7ম শতাব্দী থেকে এখানেও দেখা গেল 2 জনের দিকে ইশারা গেল। একজন হলেন খাজাগান রাজায়ে হিন্দুস্তান হুজুর খাজা গরিব নওয়াজ। আরেকজনকে বলেন? আরেকজন হলেন ইমাম তকিউদ্দিন বিন দাকিকুল ঈদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এনারা 2 জন 7ম শতাব্দীর মুজাদ্দিদ। 8ম শতাব্দীর মুজাদ্দিদকে বলেন? 8ম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। 9ম শতাব্দীর মুজাদ্দিদকে বলেন? 9ম শতাব্দীর মুজাদ্দিদ হলেন যিনি রসুল আরবিকে 75 বার দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ। উনি কে বলে? উনি আর কেউ নন, যিনি তাফসিরে জালালাইনের এক জালাল, উনি কে? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। 10ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আল্লামা মোল্লা আলী কারি হানাফি সুন্নি। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন 11শ শতাব্দীর মুজাদ্দিদকে বলে? ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফে তানি, জিনার ইন্তিকাল ওয়াফাত এই মাসের 26 তারিখ। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
এভাবে আল্লামা ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফেসানি শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহি তাআলা আলাই। এভাবে আসেন 12তম শতাব্দীর মুজাদ্দিদ কে বলেন? 12তম শতাব্দীর মুজাদ্দিদ হলো শাহিন শাহে হিন্দুস্তান সুলতান মোহাম্মদ মহিউদ্দিন আওরঙ্গজেব, যিনাকে আমরা বাদশাহ আলমগীর বলি। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে এত হানফি মাযহাবের গুরুত্বপূর্ণ একটা পিলার উপহার দিয়েছেন। ওই পিলারের নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। বলেন বলেন, ফতোয়ায়ে আলমগীরি। এই ফতোয়ায়ে আলমগীরি 500 জন হানফি আইম্মায়ে কেরামদের বোর্ড গঠন করে আল্লামা শাহ সুলতান বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাই, উনি আমাদেরকে ফতোয়ায়ে আলমগীরি দিয়েছেন। বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে আসেন ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ মুহাদ্দিসে আজম হযরত শাহ, আমি গত জুমাতে এই নামটা একবার উচ্চারণ করেছি, হুজুর আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাই। এখন চলছে 1400 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 1447 সন এটা চলছে। তাহলে এটা 1400 জামানা চলছে। তো এই জামানার মুজাদ্দিদকে আমরা কার অনুসরণ করি? আমরা কার নকশা কদম অনুসরণ করি? আমরা কাকে ফলো করি? কে আমাদের ইমাম জানার দরকার আছে না নাই? তাইলে শুনেন, আমাদের ইমাম হলো ইমামে আশিকা মুহাক্কিকে দাওরা মুফতিয়ে জামা আল্লামায়ে জামা ওয়াসিউল ইহসা তাজুল উলামা রাইসুল ফুকাহা ওয়াল হুকামা সিরাজুস সুলাহা সাহিবুল ফাহম ওয়াজ যাকা রাহনুমায়ে হর আস ও খাস ও আম সাইয়্যিদুল উলামায়ে ওয়াল আলম কুদওয়াতুস সালিকিন যুবদাতুল আরিফিন হুজ্জাতুল মুসলিমিন সুলতানুল আশিকিন সাহিবে রুশদ ওয়াল হিদায়াত সাহিবে কাশফ ওয়াল কারামা আল হাফিজ আল আলিম আল ফাদিল আল মুজাদ্দিদ আল মুফাসসির আল মুফাক্কিক আল মুহাক্কিক আল মুফাক্কির ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত পরবনায়ে শামে রিসালাত দাফিয়ে নজদিয়ত কাতিলে ওয়াহাবিয়ত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদিলে বেরলভী। ওনাকে আমরা এক নামে কি বলি? আলা। এই আওয়াজে বলেন আলা। উনি হলেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। এই আলা হযরত উনি কে? আমরা তো ভালোবাসি দুনিয়ার সম্পদ, আমরা ভালোবাসি দুনিয়ার সুশ্রী সুন্দরী রমণী, আমরা ভালোবাসি আরাম আর আয়েশ। আরেকজন ভালোবেসেছেন আলা হযরত। কেমন ভালোবাসা! বলে সারাদিনে সর্বোচ্চ 2 ঘন্টা ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিনে সির্ফ 2 ঘন্টা ঘুমিয়েছেন, আর সারাদিন ইশকে মুস্তাফার মহব্বতে নিজেকে কোরবান করেছেন। সারাদিনে কয় ঘন্টা? সির্ফ 2 ঘন্টা ঘুমিয়েছেন। আপনি পারবেন? বলেন না আমি পারবো। আল্লাহ বলেন এটা পারার পেছনে তো একটা কাহিনী আছে। আল্লাহ কোন কাহিনী? আল্লাহ বলে সূরা মুজাদিলার ওই আয়াতে কারিমার দিকে লক্ষ্য করো, যে আয়াতে কারিমাতে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললাম যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে উলাইকা, আরে মুজাদ্দিদে জামান, এটা আমি আল্লাহর খাসাতান স্পেশাল একটা রহমত। যে কেউ চাইলে মুজাদ্দিদ হতে পারবেন না। মুজাদ্দিদ কারা? আল্লাহ বলে উলাইকা, তারাই তো মুজাদ্দিদ। কারা? আল্লাহ বলে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদেরকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে যাদের সিনার মধ্যে ঈমানকে লিখে দিয়েছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি আল্লাহর মুজাদ্দিদে জামানদেরকে বেছে বেছে স্পেশাল করে বানিয়ে গুছিয়ে সাজিয়ে নিলাম। যারা 2 ঘন্টা ঘুমালেও না ঘুমালেও কিছু আসে আর যায় না। সাধারণ মানুষ কি বলে যে 8 ঘন্টা ঘুমাইলো ফুরাই না। আলা হযরত বলে আমি তো 2 ঘন্টা ঘুমাই, এটুকুন আমার জন্য এনাফ। কেমনে পারেন? বলে এটা তো আল্লাহ দয়া করেছেন। আল্লাহর দয়া ছাড়া এগুলা কখনো সম্ভব না। আচ্ছা আসেন, আলা হযরত কে? খুব দ্রুত বলতে হবে, সময় শেষ।
উনি ভারতের উত্তর প্রদেশে বেরেলি শরীফে জন্মগ্রহণ করলেন এই 1272 হিজরি সনে। জিনার ইন্তেকাল আমরা জানি এই মাসের 25 তারিখ, 25শে সফর। হুজুরের আব্বা জন্মের পরে নাম রাখলেন আহমদ। একটা আওয়াজে বলতে হবে, বলেন না। বাবা কি নাম রাখলেন? আহমদ। বাবা নকি আলী খান যখন আহমদ রাখলেন, দাদা বললেন আজানে তো আলা হজরতের নাম দেওয়া হলো মোহাম্মদ। দুইটাই কার নাম? আল্লাহর নবীর নাম। সুবহানাল্লাহ। তো দাদা যান রেজা আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি জামানার মস্ত বড় আল্লামা, উনি বলছেন আমি আমার এই নাতির নাম রাখবো আহমদ রেজা। আহমদ। মা বলে এই আহমদ রেজা না, এই আমার আম্মান মিয়া। আম্মান মিয়া। মা একটু মহাব্বত করে কেমন কেমন জানি কতগুলা নাম রাখে না, ননাইয়ে, বসুইয়ে। হ্যাঁ, আম্মা জান বললেন এই আমার আম্মান মিয়া। আলা হজরত বললেন আম্মান মিয়াও ভালো নলার, বাফর দিয়ে এনো ভালো নলার, দাদা দিয়ে এনো ভালো নলার। ও আহমদ রেজা খন্নান ভালো দে। বলে আমার জন্য ভালো লাগতেছে, আমি নিজের নাম নিজে রাখলাম, আমার নাম আব্দে মুস্তফা। আমি মুস্তফার গোলাম। বলেন বলেন আমি মুস্তফার গোলাম। আলা হজরত লিখছেন নিজের নাম কিভাবে, বলে খৌফ নরক রাজা জারা তু তো হ্যায় আব্দ মুস্তফা। अरे खौफ न रख रजा जरा तू तो है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুখতসর করছি, আপনাদের হৃদয়ের নবীর এশক, নবীর ভালোবাসার জোয়ার এসে গেছে। আরো শুনতে থাকেন। আল্লাহর মাহবুবের পক্ষ থেকে এই বাছাইকৃত গোলাম গোলামে মুস্তফা আব্দে মুস্তফা আর হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী যখন মক্তবে ভর্তি করালেন, একবার এক শব্দ পড়াইলে দুইবার পড়াইতে হয় না, একবার এক শব্দ পড়াইলে দুইবার পড়াইতে হয় না। একদিন হুজুর বলছেন এই শব্দটা বলো, অনেকক্ষণ বললেন এই শব্দটা বলো, এই শব্দটা বলো, কিন্তু আলা হজরতের মুখ দিয়ে এই শব্দ কোনোভাবেই বের হচ্ছে না। কই বিকি ফুয়া খুললে এতক্ষণ ধরে কই দিই তো নৌনের খুললে ফুয়া। কিছুক্ষণ পরে ওনার কাছে জিজ্ঞেস করলেন, কিরে বাবা তুমি বললো না কেন? বলো না, আমার মুখে মুখে বলো। বলে হুজুর আমার বলতে চেষ্টা করতেছি কিন্তু আমার মুখ দিয়ে আসতেছে না। বয়স কত? একেবারে ছোট্ট। কোথায় গেলেন যে? মক্তবে। হুজুরের নাম কি? এই তারিখের কিতাবে লিখছেন হুজুরের নাম হলেন আবুল হুসাইন। আবুল হুসাইন। হুজুর বলছেন বলো না, বলো না, কিন্তু আহমদ রেজার জবান দিয়ে এই শব্দগুলা বের হচ্ছে না। পরে দেখা গেল আহমদ রেজার কণ্ঠ নিজে নয়, আল্লাহ হেফাজত করেছেন। বলে কেমনে? বলে ওখানে ছাপার মধ্যে ভুল ছিল, কোরআনে পাকের এই শব্দ মনে করেন আন্না এটা ইন্না লিখে ফেলেছে। আলা হযরত বলেন আমাকে তো যিনি বাছাই করলেন উনি আমাকে হেফাজত করছেন, আমি চাইলেও কোরআনের আয়াত ভুল আমার জবানে বের হয় না। ছোট না? ছোট। এরপরে বয়স কত? বলে 6 বছর। 6 বছর বয়সে আমরা আমাদের বাচ্চাদেরকে হাট্টিমা টিম শিখাইতে থাকি, আর আলা হযরতকে শিখাইতেছেন কে? আওয়াজে বলেন না। আল্লাহ বলে আলা হযরতকে আমি বাছাই করলাম। আমার আলা হযরত 6 বছর বয়সে সর্বপ্রথম জুবান খুলেছে, ওয়াজ করেছেন যেটা, সেটা হলো মিলাদে মুস্তফা। মিলাদুন নবীর ওয়াজ করলেন। ওয়া কয় বছরে? 6 বছরে। 8 বছর বয়স নিসফুল ইলম বলা হয় আমাদের মাদ্রাসাগুলাতে। এটা কি? ফারায়াস, ইলমুল ফারায়াস। ওই এটাকে কি বলে? কি আইন বলে? জায়গা সম্পত্তি বাদকরণ দিন আর কি বাফতুন ফুতে হদ্দুর ভাইবু মেয়ে হদ্দুর ভাইবু ইলমে ফারায়াস। আলা হযরত বলেন বয়স কত? 8 বছর মাত্র। ইলমে ফারায়াজের উপর এক মাসালা লিখেছেন, সমস্ত হিন্দুস্তানের উলামায়ে কেরামের জবান বন্ধ হয়ে গেছে। বয়স কত? বলে বয়স বলে 13 বছর 10 মাস 5 দিন। বলেন না, 13 বছর 10 মাস 5 দিন মাত্র বয়স। একটা মাসালা আসলো, ওই দিন ওনার বড় আজিমুশান দিন। ওই দিন হলেন দস্তারে ফজিলত পাওয়ার দিন।
অর্থাৎ আজি এ কামিলু সার্টিফিকেট পাই ফেলে বুঝে, আজি বাইরে যে বুঝে বয়স আইজ কত 13 বছর 10 মাস 5 দিন মাত্র বয়স। এখন একটা ফতোয়া আনলেন বাবার কাছে একজন মহিলা। এখন বাবা বলে আমি আজকে ফতোয়া হল করব না, আজকে নয়া নয়া যিনি দস্তারে ফজিলত পেয়েছেন আমার বেটা আহমদ রেজা এটার ফতোয়া দেবে। ফতোয়া কি লাগবে? বলে ফতোয়া হলো রাদাআতের উপর। রাদাআত কি? বলে দুধ পান সম্পর্কিত একটা মাসালা। এখন সেই মাসালা কি? আমরা জানি যে মহিলা থেকে কেউ যদি দুধ পান করে, 1 ফোঁটা দুধও যদি কেউ পান করে, ওই মহিলার ছেলের সাথে মেয়ের সাথে এই ছেলের সাথে সম্পর্ক স্থাপন করা, বিবাহ শাদী করা হারাম। তাহলে বোঝা গেল দুধ পান করা এটা যেন তেন বিষয় নয়। আপনি যার থেকে দুধ পান করবেন তার কোনো সন্তান থাকলে তার সাথে আপনার বিবাহ বন্ধন হারাম। তো প্রশ্ন আসলো, বলে আমার সন্তান দুধ পান করে নাই কিন্তু নাক দিয়ে 2-1 ফোঁটা মনে হয় ভেতরে চলে গেছে। কি দিয়ে? নাক দিয়ে। তো এখন এটার ফতোয়া কি হবে? এটা কি রাদাআত সাব্যস্ত হবে নাকি হবে না? আলা হযরত কিছু বলেন নাই, এক শব্দ বলেছেন রাদাআত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে রাদাআত হয়ে গেছে। এ আলা হযরত বুঝে শুনে ফতোয়া দাও, মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়স, এত তাড়াহুড়ার তো দরকার নাই। বলে না না আমি বুঝে ফতোয়া দিয়েছি। বলে দুধেটা গাল দিয়ে হোক, পাইপ দিয়ে হোক, নাক দিয়ে হোক, কান দিয়ে হোক, এটা কণ্ঠনালীর ভেতরে যাওয়াটা মূল বিষয়। কোন দিক দিয়ে গেল এটা দেখার বিষয় নয়। প্রথম ফতোয়া দিলেন, সমস্ত কায়নাতের মুফতিরা হা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত আপনারা আলহামদুলিল্লাহ বলেন। কোন ইমাম আপনারা পেয়েছেন? আমরা পেয়েছি। আমরা তো সুন্নি। সুন্নিদের আরেক আওয়াজ হলো, সুন্নিদের আরেক পরিচয় হলো আমরা আদবওয়ালা বলেন না। এই আদবের শিক্ষা আমাদের ইমাম দিচ্ছেন। বয়স মাত্র 6 বছর। উনি বলেন 6 বছর বয়স থেকে আল্লাহর জাতের কসম করে বলছি কোনোদিন ভুলেও আমি পশ্চিম দিকে কোনোদিন একবার থুতু ফেলিনি। থুতু ফেলিনি। শুধু তাই নয়, বলে 6 বছর বয়সের যেই দিন আমি মক্কা মুআজ্জামার বাগদাদ শরীফের নিশান আবিষ্কার করলাম যে কোন দিকে আছে, আমি 6 বছর বয়স থেকে আল্লাহর কসম করে বলছি কোনদিনের জন্য আমি আমার পা গুলা হারাম শরীফ আর বাগদাদ শরীফের দিকে দেই নাই। যিনি মসজিদে ঢুকলে ডান পা ছাড়া ওনার সমস্ত জীবনে কোনদিন ভুলেও বাম পা দিয়ে মসজিদে ঢুকে নাই। বের হওয়ার সময় কিভাবে বের হতেন? বলে বের হওয়ার সময় এভাবে বের হতেন, আমরা যেভাবে কোনো মাজারে পাকে গেলে পেছনে হেঁটে হেঁটে বের হই। আলা হযরত বলেন আমি সমস্ত মসজিদগুলা থেকে বের হওয়ার সময় কাবায়ে মুআজ্জামাকে, আমার কিবলা শরীফকে আমি ইজ্জত দিয়ে আমি পেছনে হেঁটে হেঁটে মসজিদ থেকে বের হতাম। উনি আলা হযরত। আলা হযরত বললেন আমি গৌসে পাকের প্রেমে এত দিওয়ানা হলাম, কোনদিন আমি 6 বছর বয়স থেকে আমি বাগদাদ শরীফের দিকে আমার পা আমি দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত বলছেন क्यों ना कासिम है कि तू इब्ने अबिल कासिम है। सुभान अल्लाह बोले। क्यों ना कादिर है कि तू मुख्तार है बाबा तेरा। सुभान अल्लाह बोले ना। आला हज़रत लिखছেন अरे वाह क्या मर्तबा है आए गौस है वाला तेरा सलातुनिया। আলা হযরত তিনি যিনি মাত্র 27 দিনে কোরআনুল কারীম হিফজ করেছেন। কয়দিন? 27 দিন। উনি কে? বলে আলা হযরত হলেন উনি যিনি সারা সময়ে, সারা হায়াতে, সারা পাদ মস্তকে একজনের প্রেমের নিশানা এঁকেছেন। তিনি কে? আল্লাহর রসুল, আল্লাহর নবী। একটা বাজে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে? উনি যখন ঘুমাতেন, ওনার ঘুমানোর সিস্টেম দেখলাম হায়াতে আলা হযরতি, উনি ওনার দোনো হাতকে এভাবে জোর করতেন, জোর করে ডান কাত হয়ে ডান কাতির কানের নিচে এভাবে দিতেন। কিভাবে? এভাবে দিতেন।
আর পাগুলাকে একটু কুঁজু করতেন, বুঝতেছেন তো, একটু কুঁজু করে শুতেন। তো আলা হজরতকে প্রশ্ন করা হলো, আপনি এইভাবে কেন শোন? বলে আমি ঘুম এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই, এই ঘুমের মধ্যে যেন আমার মধ্য থেকে আমার নবীর ইশক ওয়াল মুহাব্বত যেন ছুটে না যায়। আমি আমার ঘুমের ভেতরও এমন ভাবে ঘুমাইতে লাগলাম যেন আমাকে কেউ দেখলেই মিম হার মিম দাল বোঝা যায়। মিম হার মিম দাল মানে আর কে? বলে আমি যার প্রেমে দিওয়ানা আরি, আলা হজরত চিনি। আমরা তো আলা হজরতকে পেয়েছি কিন্তু আলা হজরতকে চিনিও নাই, আলা হজরতের আলোচনাও আমরা জানি না, আলা হজরতকে বুঝিও নাই। আমাদের ইমাম তিনি, যিনি আমাদেরকে শিখিয়ে গেলেন সবসে আওলা ওয়া বালা हमारा নবী, যিনি আমাদেরকে শিখিয়ে গেলেন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, যেগুলা না পড়লে আশেকের অন্তরে শান্তি লাগে না। আল্লাহ আমাদেরকে আলা হজরতকে চিনার, বুঝার এবং আলা হজরতের মতো নিজের জীবনকে গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। প্যারা হাজরিন, আলা হজরত আসলে বলতে গেলে তো অনেক কথা, সময় একেবারে শেষ। আলা হজরত মক্কা শরীফে গেলেন হজ করার জন্য। সেখানে আমার নজদি ভাইয়ারা, ওয়াহাবি ভাইয়ারা, এনারা ধরলেন আলা হজরতকে। বলে আলা হজরত তো এখানে হজ করতে এসেছে, সাথে তো কোনো কিতাবপত্র দেখা যায় না। তখন আলা হজরতকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, আয় আলা হজরত, আপনার কাছে আমরা এই 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 বিষয়ের বিশাল বিষয় ওনাকে দৌড়াই দিলেন। বলে এইগুলার হল না করে, এগুলার জবাব কোরআন হাদিস দিয়ে না দিলে আপনাকে আমরা আর যাইতে দেব না। উনি বলেন সময়, বলে সময় আপনার যতক্ষণ লাগে? বলে সময় আমি দিলাম 8 ঘন্টা। কয় ঘন্টা বলেন না? 8 ঘন্টা সময়। কিতাব লিখলেন হুসামুল হারামাইন আলা মানহারিল কুফরি ওয়াল মাইন। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 8 ঘন্টা। খাতা নাই, বই নাই, নোট নাই। 30 মিনিট ওয়াজ করতে 3-4টা ডায়েরি লাগে। আর আলা হজরত বলে আমি 8 ঘন্টা এদের যতগুলা বদ আকীদা ছিল এগুলা সব খণ্ডন করে দিয়েছি আমার হুসামুল হারামাইন দিয়ে। আলা হজরত তিনি, যিনি আপনারা জানেন 55টা বিষয়ের উপর, বিষয় তো বুঝেন। অ্যাস্ট্রোনমি একটা বিষয়, জ্যোতির্বিদ্যা। ইলমুল বাহারিয়া, মেরিন সায়েন্স একটা বিষয়। ইলমে হিসাবে সিত্তানি একটা বিষয়। ইলমে রিয়াজি, এগুলা কি ওই আপনারা উপপাদ্য সম্পাদ্য করেন এগুলা। এভাবে আপনি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে উসুলে হাদিস, ইলমে ফিকা, ইলমে উসুলে ফিকা, ইলমে মান্তিক, ইলমে বাদি, ইলমে ফালাকি, এভাবে যত প্রকারের বিষয় আছে প্রায় 55টা বিষয়ের উপর, আবার বলছি 55টা বিষয়ের উপর 1,500-এর অধিক কিতাব যিনি লিখেছেন উনি আলা হজরত। যাকে নিয়ে এখনো পৃথিবীর 34টা বিশ্ববিদ্যালয় গবেষণা করে যাচ্ছেন। কিরে ভাই কিভাবে সম্ভব? 2 ঘন্টা ঘুমায়ে 1,500-এর বেশি কিতাব লিখেছেন 55টা বিষয়ের উপর। কয়টা বিশ্ববিদ্যালয়? 34টা বিশ্ববিদ্যালয়। আমার দেশের যারা টপ ক্লাসের স্টুডেন্ট ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন এনাদের গবেষণার বিষয়বস্তু হলো ইমাম আহমদ রেজা খান ফাদেলে বেরলভী। আলা হজরতকে নিয়ে গবেষণা করে আলা হজরত কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে ইবাদত করেছেন, কিভাবে লিখেছেন, এগুলা নিয়ে পড়াশোনা করছেন আমার দেশের শ্রেষ্ঠ যিনি মেধাবী তিনি। এরকম শুধু আমার দেশ নয়, পৃথিবীর 34টা বিশ্ববিদ্যালয় আলা হজরত নিয়ে গবেষণা করছেন, পিএইচডি অর্জন করছেন। জি, মিশরেও আলা হজরত, কিন্তু অনেক আগে থেকে। আল আজহারে আলা হজরতকে নিয়ে গবেষণা চলছে বলে আরো আগে থেকে। আলা হজরতের জ্ঞানের গভীরতা 1 মিনিটে বলে শেষ করছি, ওই তো আমার 1 মিনিট সময় আছে। আলা হজরতের দরসে একজন মানুষ আসলেন। আলা হজরত দরস দিতেন বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বললেন। হুজুরের কাছে সওয়াল করা হলো, হুজুর আপনি বসে পড়াইলে কি হয়, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমনে পড়ান? বলে আমি যেদিন থেকে আমার দরসে মুস্তাফার আগমন হয়েছে, আমি আমার দরসে যেদিন থেকে রসুল আকরামকে দেখেছি সেদিন থেকে আমি আর আমার দরসে বসে হাদিস পড়াই না। দাঁড়িয়ে হাদিস পড়াচ্ছেন। একজন আগন্তুক আসলেন, অজানা অচেনা মানুষ, জীবনে কোনোদিন বেরোলি মানুষ।
এই মানুষকে দেখে নাই। উনি এসে আলা হজরতকে বলছেন, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করব, যেহেতু আপনার মান সম্মান আছে, আমি আপনাকে যেহেতু কঠিন প্রশ্ন করব, আমার মনে হয় না এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, আপনি শর্মিন্দা হবেন, লজ্জিত হবেন। এই জন্য আমি প্রশ্নটা আপনাকে ওপেন করব, কিন্তু আপনি আমাকে জবাব দিবেন গোপনে, আমার কানে কানে। আপনি আমাকে জবাব দেবেন আমার কানে কানে, কারণ আপনি জবাব দিতে পারবেন না এটা আমি জানি। কে বলতেছেন? যে ওই মানুষ। প্রশ্ন কি? আলা হযরত মুচকি হাসলেন, বলে ঠিক আছে তুমি প্রশ্ন করো। বলে আমার প্রশ্ন হলো, হুজুর কোন একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার দুই ধারে দুইজন মানুষ ঘুমাচ্ছেন, একজন ঘুমন্ত মানুষ আর একজন জাগ্রত মানুষ। আচ্ছা বলেন তো হুজুর, ওই মানুষটা কি রাস্তার ঠিকানা নেবে যে ঘুমিয়ে আছে তার থেকে, নাকি যে জেগে আছে তার থেকে? এখন বলে আসো তোমাকে আমি আমার জবাব তোমার সত্য মোতাবেক তোমার কানে কানে দিই। সুবহানাল্লাহ। ওনাকে জবাব দিলেন, ওই মানুষ মাথা নিচু করে আলা হজরতের দরজ থেকে বের হলেন। সবাই তাআজ্জুব, বলে হুজুরের কাছে এটা জানতে চাইলো বা কি, মানুষটাও কে, কি কথার আদান প্রদান হলো? এখানে তো বলা হলো আলা হজরত হেরে যাবেন, কিন্তু দেখা গেল ওই লোকই তো মনে হয় একটু শর্মিন্দা হয়ে মাথা নিচু করে বের হয়ে গেল। এই লোককে তখন আলা হজরতকে সবাই মিলে ধরলেন, আচ্ছা তারাস হুজুর বলতেই হবে, বলতেই হবে। হুজুর বলেন, শোনো, এই মানুষের প্রশ্ন শুনে আমি বুঝেছি এই মানুষ একজন খ্রিস্টান, এই মানুষ একজন খ্রিস্টান। তো এখানে উপমা যেটা দিলেন এটা তো বুঝলাম না। বলে মরা বলতে, ঘুমন্ত বলতে আল্লাহর পেয়ারা মাহবুবকে অর্থাৎ ইসলাম ধর্মকে বুঝিয়েছেন, আর জীবিত বলতে ঈসা রূহুল্লাহকে বুঝিয়েছেন, যিনি এখনো আসমানের উপরে কি অবস্থায় আছে? জিন্দা অবস্থায় আছে। বলে এই জন্য তার প্রশ্ন শুনে আমি বুঝেছি এ হলো একজন খ্রিস্টান। তো প্রশ্ন কি? পথিক যাচ্ছে, দিনের উপরে চলছে, এখন দিন কোথায় গিয়ে থামবে, দিন কতটুকু যাবে, দিন কোন দিকে গেলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো, আমি একজন পথিক হিসাবে কার ধর্ম অনুসরণ করব? আমি কি এই যে যিনি ঘুমিয়ে আছেন, অর্থাৎ নাউজুবিল্লাহ উনি বোঝাতে চাইলেন আল্লাহর পেয়ারা মাহবুব ইন্তিকাল করে পর্দা নিয়ে মদিনা শরীফে ঘুমিয়ে আছেন, তো আমরা কি ওই ঘুমন্ত মানুষের কাছে জিজ্ঞাসা করব, নাকি যিনি এখনো জিন্দা আছেন, আসমানে আল্লাহ যিনাকে হেফাজত করেছেন তার দেখানো রাস্তা মতো চলব? প্রশ্ন জটিল না? আলা হযরত বললেন, বাচ্চা ইদার আও, শোনো, আরে তুমি যাকে জাগ্রত দেখছো না, সেও জেগে আছে, কখন না জানি ইনি ঘুম থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন না? উনি এখনো ইন্তজার আছেন কখন উনি ঘুম থেকে উঠবেন। বলে উনি ঘুম থেকে উঠলে ওনার হাত ধরে রাস্তা পার হয়ে যাবে। বলে জবাব পেয়েছো? হ্যাঁ পেয়েছি। উনি হচ্ছেন আলা হযরত, জিনার জ্ঞানের গভীরতা মাপার মতো কোনো এই সাধ্য আমাদের নাই। তো আলা হযরতের সমগ্র জীবনের মূল মন্ত্র যদি এক শব্দে বলি, আলা হযরত বলেন আমি হলাম আলা হযরত। এক শব্দে যদি আমাকে ডিসক্রাইব করতে চাও তো আমি হলাম আবদে মুস্তাফা, গোলামে মুস্তাফা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।